এই 11 আর 5 যোগ করলে কত হবে? 11 আর 5 যোগ করলে হবে 16। এ হচ্ছে 16 স্কয়ার। 16 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে এখানে হবে আমাদের 256। তাহলে এই হচ্ছে আমাদের অ্যানসার। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা 16-13.1 এর নবম-দশম শ্রেণীর যে সসীম ধারা, সেই সসীম ধারার অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আশা করি যদি এই ভিডিওগুলো যে আমরা যে 13.1 এর যে পর্বগুলো একটার পর একটা নিয়ে আসবো, সেগুলো যদি তোমরা প্রত্যেকটা যদি ধারাবাহিকভাবে একটু দেখো, আশা করি এই চ্যাপ্টারের মধ্যে অন্ততপক্ষে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো আজকে যে প্রথম পর্ব, সেই প্রথম পর্বে আমরা কি করব, যে এই যে 13.1 এবং 13.2 এর মধ্যে যে সূত্রগুলো আমাদের কাজে লাগবে, যে বেসিক যে সূত্রগুলো আমাদের দরকার এই চ্যাপ্টার অঙ্কগুলো করতে, সেই সূত্রগুলো নিয়ে আমরা এখন এই পর্বে আমরা আলোচনা করব। পরে যে পর্ব 2, 3, 4 এই পর্বগুলোতে আমরা বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে সমাধান করব। আশা করি তোমরা সবাই আমাদের সাথে থাকবে। এখন দেখো, প্রথমে হচ্ছে এই চ্যাপ্টারের প্রথমটা হচ্ছে আমাদের যে সসীম ধারা। এই সসীম ধারা করতে গেলে তাকে জানতে হবে যে ধারাটা কি। তো দেখো, আমরা যদি কোনো একটা অনুক্রম লিখি যে 1, 3, 5, 7, 9, এই যে একটা অনুক্রম লিখলাম, এই অনুক্রমের মাঝখানে যদি প্লাস চিহ্ন থাকে, এরকম যদি প্লাস সাইন দ্বারা আমরা যদি এটাকে যুক্ত করি এবং এই পূর্বপদ এবং পরপদ যদি একটা সম্পর্কের মাধ্যমে যদি কানেক্টেড থাকে, তখন সেটাকে আমরা কি বলবো? ধারা বলবো। তো এই যে ধারাটা হচ্ছে টোটাল দুই প্রকার, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। আমাদের বইয়ের মধ্যে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা দুইটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখো, আমাদের প্রথমে যদি আসি আমরা সমান্তর ধারা, এই সমান্তর ধারাটা হচ্ছে কি, যে কোন একটা ধারার যদি পূর্বপদ এবং পরপদ এই দুইটার মধ্যে যদি পার্থক্য যদি সমান থাকে, তখন সেটাকে বলা হয় সমান্তর ধারা। যেমন দেখো, এখানে হচ্ছে 3, দ্বিতীয় পদটা হচ্ছে 3, প্রথম পদটা হচ্ছে 1, এদের মধ্যে পার্থক্য হচ্ছে 2। এরপরে হচ্ছে 3 নাম্বার পদটা হচ্ছে 5, 2 নাম্বার পদটা হচ্ছে আমাদের 3, এদের মধ্যে পার্থক্য হচ্ছে 2। পরবর্তী যে দুইটা পদ, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে কত? 2। যেহেতু এই যে ধারার পূর্বপদ এবং পরপদ এই দুইটা পদের মধ্যে পার্থক্য হচ্ছে 2 2 করে, পার্থক্য সমান, সেহেতু আমি এখানে বলবো এটা হচ্ছে একটি সমান্তর ধারা। এই সমান্তর ধারার মধ্যে আমাদের যে 13.1 আছে, এই 13.1 এর মধ্যে আমাদের টোটাল দুইটা সূত্র কাজে লাগবে। এই যে ধারার যে অঙ্কগুলো আছে বইয়ের মধ্যে, সেটা করতে আমাদের দুটো সূত্র কাজে লাগবে। তার মধ্যে দেখো, আমাদের যে 1 নাম্বার সূত্র সেটা হচ্ছে n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু d, এই একটা সূত্র লাগবে। আরেকটা সূত্র লাগবে যে n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে আমাদের n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু d। এই দুইটা সূত্র আমাদের এই 13.1 এ আমাদের কাজে লাগবে। এর বাইরে আর কোনো সূত্র আমাদের কাজে লাগবে না। তো এখন খেয়াল করো, এখানে a দ্বারা আসলে কি বোঝায়? এ হচ্ছে আমাদের প্রথম পদ, এ হচ্ছে প্রথম পদ। তো খেয়াল করো, এই যে ধারাটা ছিল, এই ধারাটার এটা হচ্ছে 1 নাম্বার পদ, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পদ, এটা হচ্ছে 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। তাহলে এ দ্বারা আসলে আমাদের কি বোঝায়? প্রথম পদ। এই যে প্রথম যে পদটা আছে, এই প্রথম পদটা হচ্ছে আমাদের এ। এরপরে হচ্ছে দেখো, n দ্বারা বোঝায় কি? n দ্বারা বোঝায় পদ সংখ্যা। তোমাকে যদি বলা হয় 10তম পদ কত, তাহলে n এর মান হচ্ছে 10। যদি তোমাকে বলে যে 15 নাম্বার পদ কত, তাহলে n এর মান হচ্ছে 15। 20তম পদ বের করতে বললে n এর মান হচ্ছে 20। তাহলে এটা হচ্ছে আমাদের n, হচ্ছে আমাদের পদ সংখ্যা। n দ্বারা বোঝাবে কি? পদ সংখ্যা। n হচ্ছে আমাদের পদ সংখ্যা। এরপর হচ্ছে দেখো d দ্বারা আসলে আমরা কি বুঝি? d হচ্ছে সাধারণ অন্তর। অর্থাৎ অন্তর বলতে আসলে কি বুঝি? বিয়োগফল। অর্থাৎ মানে আমাদের হচ্ছে পরপদ এবং এর আগের পদ মানে পূর্বপদ, এই দুইটা পদের মধ্যে পার্থক্যটা কত, মানে বিয়োগফলটা কত। যেমন দেখো, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 2, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 2, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 2। তাহলে আমাদের d হচ্ছে সাধারণ অন্তর হচ্ছে আমাদের d। এখানে হচ্ছে আমরা যখন অঙ্ক করব, তখন আমরা d বের করব কিভাবে? এই দ্বিতীয় পদটা থেকে প্রথম পদটাকে বিয়োগ করব, যা পাবো সেটাই হচ্ছে আমাদের d এর মান। তাহলে আশা করি এইখান থেকে যে 13.1 এর যে অঙ্ক, যে সূত্র দুইটা আমাদের কাজে লাগবে, সেই সূত্র দুইটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে দেখো, আমরা যাব এরপরে গুণোত্তর ধারায়। তো দেখো, গুণোত্তর ধারার মধ্যে কি আছে আমাদের? যেমন আমরা এখানে একটা যদি ধারা লিখি 2 যোগ, তারপর হচ্ছে 4 যোগ 8 যোগ 16 যোগ 32। তো এই যে ধারাটা আমরা লিখলাম,
এখানে দেখো দুইটা পদের মধ্যে এই 4 এবং 2 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2, 4 আর 8 এর মধ্যে পার্থক্য 4, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 8, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 16। এখানে কি পার্থক্য সমান হচ্ছে? এখানে পার্থক্য সমান হচ্ছে না। যেই ধারায় পার্থক্য সমান হবে না সেটা সমান্তর ধারা নয়। তাহলে সমান্তর ধারার যেহেতু নয় এটা, তাহলে দেখবো এটা কি গুণোত্তর ধারা। তাহলে এটা গুণোত্তর ধারা বুঝতে হলে আমাদের কি করতে হবে, এই যে দুইটা পদ মানে পূর্ব পদ এবং পর পদ, এই দুইটা পদের অনুপাত বের করতে হবে আমাদের। অর্থাৎ এই যে দ্বিতীয় পদটাকে প্রথম পদ দ্বারা তোমরা ভাগ করবা। তাহলে এই যে 4 ডিভাইডেড বাই 2, এটাকে যদি আমরা 4 কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট আসে 2। এবার দেখো 3 নাম্বার পদটাকে যদি আমরা 2 নাম্বার পদ দ্বারা ভাগ করি, অর্থাৎ 8 কে যদি 4 দ্বারা ভাগ করা হয় তাহলে এই ক্ষেত্রে রেজাল্ট আসে আমাদের 2। এরপর হচ্ছে 4 নাম্বারটাকে যদি আমরা 3 নাম্বার দ্বারা ভাগ করি, এই যে 16 ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু এখানে রেজাল্ট আসে কত, 2। দেখো এইখানে আমাদের পূর্বপদ এবং পরপদ এবং পূর্বপদ এই দুইটা পদের যে মধ্যে যে অনুপাত, সেই অনুপাতটা সমান আসতেছে। তাহলে যেই ধারার ক্ষেত্রে আমাদের অনুপাত সমান হবে সেটা হচ্ছে গুণোত্তর ধারা, আর যেখানে আমাদের অন্তর বা এদের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা সমান হবে সেটা হচ্ছে সমান্তর ধারা। এখন আসি এই যে গুণোত্তর ধারার যে অঙ্ক, সেই অঙ্কগুলো করতে গেলে আমাদের কোন কোন সূত্র কাজে লাগবে। এর মধ্যে হচ্ছে দেখো আমাদের যে 1 নাম্বার যে সূত্র সেটা হচ্ছে n-তম পদ। n-তম পদের সূত্র হচ্ছে ar(n-1) এ হচ্ছে আমাদের প্রথম সূত্র। এরপরে হচ্ছে দেখো আরেকটা লাগবে n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি। দেখো এখানে গুণোত্তর ধারার বেলায় আমাদের সমষ্টির সূত্র হচ্ছে টোটাল দুটো। এক নাম্বার হচ্ছে আমাদের হচ্ছে a * 1 - r⁴ ডিভাইডেড বাই 1 - r, এই একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে a * r⁴ ডিভাইডেড বাই r-1, এই একটা সূত্র। দুইটা সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। এখন কোন সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করব? এখন হচ্ছে দেখো যদি আমাদের r এর মানটা 1 এর চেয়ে ছোট হয়, 1 এর থেকে যদি ছোট হয় তাহলে আমরা এই 1 নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করব। আর যদি সাধারণ অনুপাত r এর মানটা 1 এর থেকে বড় হয় তাহলে আমাদের কি করতে হবে, এই 2 নাম্বার সূত্রটা এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো এই হচ্ছে আমাদের গুণোত্তর ধারা যে সূত্রটা, সেটা এখানে হচ্ছে a হচ্ছে প্রথম পদ, n হচ্ছে পদ সংখ্যা, আর r হচ্ছে আমাদের সাধারণ অনুপাত। আর বের করা অলরেডি শিখিয়েছি। আর আমাদের বের করতে হলে কি করতে হবে, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করবে, যা পাবে সেটাই হচ্ছে কিসের মান, r এর মান। এই হচ্ছে আমাদের 2 নম্বরের যে গুণোত্তর ধারা গেল। এরপরে হচ্ছে দেখো পরে আমরা কি করলাম, তিনটা কথা লিখছি। একটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। এই যে এই তিন জায়গা থেকে আমাদের প্রতি এসএসসি পরীক্ষাতে, 8 এর পরীক্ষাতে, তারপর হচ্ছে বিসিএস পরীক্ষা, চাকরির পরীক্ষায়, এই জায়গা থেকে আমাদের একটা কোশ্চেন ম্যাক্সিমাম সময় চলে আসে যে এখানে দেখো আমরা n সংখ্যক যদি একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা লিখি, 1 + 2 + 3 + 4 .. এইভাবে যদি একটা ধারা দেওয়া থাকে, এখন যদি তোমাকে বলা হয় যে এর 50টি পদের সমষ্টি কত, এই যে ধারাটা দেওয়া আছে এই ধারাটির 50টি পদের সমষ্টি কত। তো দেখো আমরা সবার আগে একটু দেখি, 1 + 2 + 3 + 4 এটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে n * n+1 ডিভাইডেড বাই 2। এই হচ্ছে আমাদের n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। তো এখন তোমাকে যদি বলা হয় 50টি পদের সমষ্টি কত, তাহলে আমরা এখানে n এর জায়গায় 50 বসায় দিব। তাহলে 50 * 50 + 1 ডিভাইডেড বাই 2। এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, হচ্ছে 50 * 50 এর 1 যোগ করলে কত হবে, 51 ডিভাইডেড বাই 2। 2 দ্বারা 50 এ ভাগ করলে হবে 25, 25 সাথে 21 গুণ করলে যা হবে তাই হচ্ছে আমাদের অ্যানসার। এখন যদি তোমাকে বলা হয় 100টি পদের সমষ্টি কত, আমরা এখানে n এর জায়গায় কত বসিয়ে দিব, 100 বসায় দিব। আবার যদি বলা হয় প্রথম 20টি পদের সমষ্টি কত, আমরা n এর জায়গায় কত বসিয়ে দিব, 20 বসায় দিব। তাহলে এই হচ্ছে আমাদের n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র, এবং এইটা থেকে আমরা যে কোনো সমষ্টি বের করতে পারবো। এরপরে দেখো আমরা পরের যেটা আছে, যে পরে দেখো কি আছে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। যেমন দেখো আমরা যদি একটা ধারা লিখি, 1² + 2² + 3² + 4² .. এইভাবে যদি থাকে, এটা একটা ধারা দেওয়া আছে। তো এখন যদি বলা হয় এই ধারাটির 20টি পদের সমষ্টি বের করো বা 50টি পদের সমষ্টি বের করো, তখন আমরা কি করব,
এখন একটু তাকাও, এখানে হচ্ছে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার, তাহলে 1 2 3 4 এগুলো সবই হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা এবং এদের মাথায় প্রত্যেকটার কি আছে, বর্গ আছে। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের বেলায় আমার সমষ্টির সূত্র হচ্ছে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এই হচ্ছে আমাদের সূত্র n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এখন আমরা এখানে যেহেতু আমাকে যদি এই রকমের একটা ধারা দিয়ে যদি বলা হয় যে 10টা পদের সমষ্টি বের করো, তাহলে আমরা এর জায়গায় বসাবো কত, 10। আবার যদি বলা হয় 50টি পদের সমষ্টি কত, তাহলে আমরা এর জায়গায় কত বসাবো, 50 বসাবো। যদি বলা হয় 20টি পদের সমষ্টি বের করো, আমরা এর জায়গায় কত বসাবো, 20 বসাবো। তাহলে আমরা একটু যদি 10টা পদের যদি বলা হয় 10টি পদের সমষ্টি কত, 10টি পদের সমষ্টি কত, তাহলে আমরা এর জায়গায় 10 বসাই। তাহলে 10 ইনটু 10 প্লাস 1, তারপর হচ্ছে 2 ইনটু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 6। এখন দেখি এখানে হচ্ছে 10 ইনটু 10 এর এক যোগ করলে হবে এখানে 11 ইনটু তারপর হচ্ছে 10 দুগুণে 20 আর এক কত, 21 ডিভাইডেড বাই 6। এখন এখানে আমাদের ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যানসার। এইভাবে আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে বর্গ, সে বর্গের সমষ্টি আমরা কি করতে পারবো, বের করতে পারবো। এখন খেয়াল করো, এরপরে হচ্ছে আমাদের পরের যেটা কাজে লাগবে যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনর সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনর সমষ্টি। তো দেখো এখানে যদি আমরা একটা ধারা লিখি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব, এইভাবে যদি দেখো প্লাস এভাবে দেওয়া আছে, একটা ধারা দেওয়া আছে। এখন যদি তোমাকে বলা হয় এর প্রথম 20টি পদের সমষ্টি কত, এর 30টি পদের সমষ্টি কত, তাহলে আমরা কি করব, এইখানে আমরা একটু দেখতেছি যে প্রত্যেক 1 2 3 4 এগুলো সবই হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা এবং প্রত্যেকটার মাথায় কি আছে ভাই, কিউব আছে না, ঘন আছে না। তাহলে যদি এরকমের ঘন থাকে তখন আমরা সেক্ষেত্রে কি করব, তখন আমাদের সূত্রটা হচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এ হচ্ছে হোল স্কয়ার। এই হচ্ছে আমাদের সূত্র n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। আমাদের কাজ হচ্ছে ভাই শুধুমাত্র তোমাকে যদি 20টা পদ বলে n এর জায়গায় 20 বসাবা, যদি 10টা পদ বলে n এর জায়গায় কত বসিয়ে দিতে হবে, আমাদের 10 বসিয়ে দিতে হবে। তাহলে আমরা যদি বলা হয় 10টা পদের সমষ্টি বের করো, তাহলে এখানে হচ্ছে আমাদের কত, n এর জায়গায় আমি 10 বসাই, 10 ইনটু 10 যোগ 1 ডিভাইডেড বাই 2 এ হচ্ছে স্কয়ার। তাহলে এখানে আমাদের হচ্ছে দেখো 2 এর সাথে 10 কাটতে এখানে থাকে 5, তাহলে 5 ইনটু 10 এর এক কত 11, তারপর হচ্ছে এ হচ্ছে স্কয়ার,